দ্য রক ফিরে এসেছেন এবং সেখানে তিনি কডি রোডসকে নিজের করে চেয়েছেন। এরপর নানান প্রশ্ন কাজ করলেও মূল কথা ছিল তাহলে রোমান রেইঞ্জের কি হবে। রক কি রোমান রেইঞ্জকে আড়াল করে কডি রোডসের দিকে মনোযোগ দিচ্ছেন? যদিও কডি রোডসের সাথে তার যে কথা হয়েছে সেখানে ফেস হিসাবে থাকার কারণে কডি রোডসের পক্ষে রকের হয়ে কাজ করার সম্ভাবনা খুব কম। তারপরেও পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে সম্পূর্ণই জানা যাবে খুব ধীরে ধীরে। এদিকে রোমান রেইঞ্জের যে অবস্থান তাতে অনেকেই মনে করছে যদি রোমান রেইঞ্জকে রক আলাদা করেন তবে সেখানে বুকিংয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আমরা জানি রোমান লম্বা সময় হিল হিসাবে দায়িত্ব পালন করেছে, তবে এখন সে যে ক্যারেক্টারটা পালন করছে সেটাকে বলা হয় অ্যান্টি হিরো, মানে ফেস এবং হিল দুই ক্যারেক্টারের সংমিশ্রণ। কিন্তু রোমান রেইঞ্জ অ্যান্টি হিরো থাকার মতো তারকা নয়, কেননা সে কোম্পানির বড় এক ফেস। এই কারণে তাকে ফেস হিসাবে ফিরিয়ে আনতে হবে। বলা হচ্ছে রক যে কোনোভাবেই হোক রোমান রেইঞ্জের বিপক্ষে দাঁড়াবে, সেখানে কডিকে নিজের করে হোক বা নতুন ব্লাড লাইনকে সাথে নিয়ে হোক, কিন্তু তিনি রোমান রেইঞ্জের বিপক্ষে দাঁড়াবেন এটাই কথা। এখন তিনি যদি রোমান রেইঞ্জের বিপক্ষে দাঁড়ান তাহলে কি রেসিমিনিয়া ৪১-এ তাদের মধ্যে বহুল প্রত্যাশিত ম্যাচটা হবে? উত্তর হলো হতেও পারে, আবার নাও হতে পারে। তবে সম্ভাবনা হলো না হওয়ার। রোমান রেইঞ্জকে কোম্পানি যদিও মূল ফেস হিসেবে বুকিং দেবে, তবে তাকে ফেস হিসাবে সম্পূর্ণরূপে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট সময় দরকার, যে সময়টা কোম্পানি রেসিমিনিয়ার আগ পর্যন্ত পাবে না, কেননা সেই প্ল্যানে কাজ শুরুই হয়নি। স্বাভাবিকভাবেই বলা হতে পারে তাহলে কবে নাগাদ তাদের মধ্যে ম্যাচ দেখব আমরা। তখন ব্যাকস্টেজ থেকে যে সম্ভাবনার কথা বলা হয়েছে সেটা হলো রেসিমিনিয়া ৪২-এর কথা। রক ফিরে আসার আগে কোম্পানির মূল রেসলারকে হুমকি দিয়েছিলেন, যেখানে তিনি এমনভাবে কথা বলেন যেটা কডি এবং রোমান দুইজনকেই বোঝায়। তবে তিনি আসার পরে যেহেতু প্রথমেই কডি রোডসকে টার্গেট করেছেন, তাই এই রেসিমিনিয়াতে রোমান রেইঞ্জের সঙ্গে তার ম্যাচ হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে কি তিনি কডি রোডসের সঙ্গে ম্যাচ খেলতে চান? উত্তর হল না, কেননা তিনি তার সঙ্গে ম্যাচের বিষয়ে কোনো সম্ভাবনার কথা বলেননি। বরং তিনি কডি রোডসের পক্ষে বা বিপক্ষে কাউকে দাঁড় করানোর প্ল্যান করছেন। যদি তিনি সেটা করেন তবে সেখানে কডি এবং তার মাধ্যমে প্রমোট পাওয়া আরেক রেসলার ভালো কিছু বুকিং পাবে, আর সেই রেসলারকে পরবর্তী টপ কার্ডের একজন হিসাবে কাজে লাগাতে পারে কোম্পানি। অপরদিকে রোমান রেইঞ্জ এবং তার গল্প যেহেতু শুরু হয়নি, ফলাফলস্বরূপ তাদের মধ্যে ম্যাচ হবে এমন কোনো আশাও আমরা দেখছি না। আবার এদিকে রক ফিরে এসে রেসিমিনিয়া ৪১-এর চেয়ে ৪২-এর দিকে বেশি মনোযোগ দিয়েছেন, যে কারণে বলা হচ্ছে সেখানে রকের পক্ষ থেকে স্পেশাল কিছু করা হতে পারে। আর যদি স্পেশাল কিছু হয় তবে রক বনাম রোমান রেইঞ্জের ম্যাচের চেয়ে অন্য কিছু বেশি স্পেশাল হতে পারে না। তাই সবচেয়ে প্রত্যাশিত হলো রক এবং রোমান রেইঞ্জের ম্যাচটা রেসিমিনিয়া ৪১-এ হচ্ছে না, যদি না কোম্পানি আলাদা কোনো সিদ্ধান্ত নেয়। কিন্তু নিশ্চিত যে রক যেহেতু ৪২-কে টার্গেট করেছেন, তাই সেটা তার জন্য স্পেশাল হওয়ার পাশাপাশি রিংয়ের মধ্যে শেষ ম্যাচও হতে পারে। অনেকেই বলছেন মূলত জন সিনা এই বছরে বিদায় নেবেন, যে কারণে কোম্পানি একই বছর সব স্পেশাল কাজ একসঙ্গে করতে চাইছে না।